হেই হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম অনারের আরো এক স্মার্টফোন অনার 90 লাইট 5G কে নিয়ে। ফোনটিতে পাবেন দুর্দান্ত ডিজাইন, মডার্ন ডিসপ্লে, 100 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এছাড়াও অনেক। এই স্মার্টফোনটিতে ভালো লাগার বিষয় যেমন আছে, তেমনি ভাবে দুই একটা বিষয় আছে যেটা আপনার ভালো নাও লাগতে পারে। আর তাই আপনি যদি এই ফোনটি সম্পর্কে একদম ডিটেইলে জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো প্রথমে না হয় এর ডিজাইন দিয়ে শুরু করি। গাইস, ডিজাইন আমার কাছে তো দারুণ লেগেছে। ফ্ল্যাট ব্যাক, ফ্ল্যাট সাইড বক্স হিসেবে এই স্মার্টফোনটিতে পাচ্ছেন তিনটি কালার অপশনে, অর্থাৎ টাইটানিয়াম সিলভার, সায়ান লেক এবং মিডনাইট ব্ল্যাক। তবে এখানে দেখতে পাচ্ছেন সায়ান লেক এবং মিডনাইট ব্ল্যাক কে। আর ভালো ব্যাপার হলো এই দুইটা স্মার্টফোনের ব্যাক সাইডে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার ফলে দেখতে যেমন প্রিমিয়াম লাগছে, তেমনি ভাবে হাতে ছাপ বা অনন্য দাগ পাওয়ার সম্ভাবনাও কম। যাই হোক, একই সাথে ফোনটি যেমন হালকা, সেই সাথে পাতলাও বটে, কারণ এর থিকনেস করা হয়েছে 7.48 মিলিমিটার এবং এর ওয়েট 179 গ্রামের মতো। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এর পিছনে একটা কারণ আছে হয়তো, যেটা অনেকের ভালো নাও লাগতে পারে, এটা নিয়ে পরে বলছি। আচ্ছা বন্ধুরা, এখন বলুন তো কোন কালারের ফোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে, ব্লু নাকি ব্ল্যাক? তা কমেন্ট করে জানাবেন কিন্তু। স্মার্টফোনটির সেকেন্ড কি ফিচার হলো ডিসপ্লে। আর সত্যি কথা বলতে ডিসপ্লেটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনি এই বেজেল গুলো একবার দেখুন, কতটা পাতলা করা হয়েছে, মনে হচ্ছে কোনো বেজেলই নেই। তবে হ্যাঁ, আপনি যদি এর বেজেলের সাথে চীনের তুলনা করেন, সেই ক্ষেত্রে চীন আসলেই কিছুটা মোটা। যাই হোক, এখানে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চের সুপার আই কমফোর্ট IPS LCD ডিসপ্লে, যেখানে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, যেটা আপনাকে ব্রাউজিং বলেন বা স্ক্রলিং সবখানে বেশি স্মুথ ফিল দিবে। এখানে আরো একটা বিষয় আছে যেটা আপনার ভালো লাগবে, কারণ ডিসপ্লেটি TUV রাইল্যান্ড সার্টিফাইড। আর এটা থাকার মানে হলো ব্লু লাইট বলেন বা ফ্লিকার, তা থেকে আপনার চোখের সুরক্ষা নিশ্চিত করবে। ওকে গাইস, এখন আসুন কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে। এখানে পাচ্ছেন 4500 mAh এর একটি ব্যাটারি। এবার হয়তো বুঝতে পারছেন কেন ফোনটি এত হালকা এবং পাতলা। এটা হয়তো এর ব্যাটারির জন্য, আর এই কারণেই বলেছিলাম এটা অনেকের ভালো নাও লাগতে পারে। যাই হোক, এর চার্জার হিসেবে এখানে পাচ্ছেন 22.5 ওয়াটের চার্জিং। আসুন ফোনটির পারফরমেন্স কেমন পাবেন সেই সম্পর্কে জানি। এখানে থাকবে ডিমেনসিটি 6020 5G চিপ, যেটা 7nm বেস চিপ। আর এটি অ্যাকচুয়ালি খুবই পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর। আপনি এখানে 8GB RAM পাবেন, সাথে আরো 5GB এক্সপ্যান্ডেবল RAM, অর্থাৎ মোট 13GB RAM পাচ্ছেন। আর হ্যাঁ, এই ফোনটির একটি মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে, 8GB RAM এবং 256GB স্টোরেজ। আর এত বেশি মেমোরি আসলেই খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময়ের জন্য, কারণ এখনকার বেশিরভাগ অ্যাপগুলো বেশ ভারী হয়ে থাকে। আর এখানে অ্যাপ ওপেন ক্লোজ বলেন বা মাল্টিটাস্কিং বেশি স্মুথলি করতে পারবেন। অলরাইট ফ্রেন্ডস, এখন আসুন কথা বলি ফোনটির মেইন আকর্ষণের ক্যামেরাকে নিয়ে। ফোনটির র্যাপ প্যানেলে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 100 মেগাপিক্সেলের, সেকেন্ড ক্যামেরাটি 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর পাচ্ছেন। সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। দেখুন, 100 মেগাপিক্সেলের মানে হলো আপনি পর্যাপ্ত পরিমাণ ডিটেইল ছবি ক্যাপচার করতে পারবেন, যেটা ছবি তোলার পরে আপনি যেমন খুশি এডিটও করতে পারবেন। এছাড়া এখানে আরো একটা জিনিস যথেষ্ট ভালো লেগেছে, এটি হলো এর কালার টোন। গাইস, এখানে কিছুটা ন্যাচারাল কালার পাবেন। দেখুন, কিছু ফোন আছে যেগুলো ছবিগুলোকে ওভার স্যাচুরেটেড করে ফেলে, বাট এখানে অনেকটা ন্যাচারাল পিকচার পাবেন। যাই হোক, ভিডিওগ্রাফি নিয়ে বললে এখানে মেইন ক্যামেরা দিয়ে এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080 30fps শুট করতে পারবেন। এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তাহলে আসুন কিছু ফটো স্যাম্পল দেখি। এবারে প্রাইস কেমন পড়তে পারে সেই সম্পর্কে জানি। ফোনটি মালয়েশিয়ায় পড়বে 1099 রিঙ্গিত, যেটা টাকায় কনভার্ট করলে 26,000 টাকা পড়ে। তবে এটার প্রাইস দেশে আসলে হয়তো 30,000 টাকার উপরে পড়তে পারে। যাই হোক বন্ধুরা, এই ছিল অনার 90 লাইট 5G সম্পর্কে ভিডিওটি। দেখুন, ফোনটির ডিজাইন, ডিসপ্লে সবই ভালো হয়েছে। তবে চার্জিং স্পিড, ব্যাটারি সাইজ বা রিফ্রেশ রেট 90 হার্জের জায়গায় 120 হার্জ হতে পারত, বা ভিডিও রেকর্ডিং 2K 30fps করা যেত। এগুলো থাকলে ফোনটি আরো বেশি চমৎকার হতো। যাই হোক, এখন বলতো ফোনটি আপনার কাছে কেমন লেগেছে, আপনার মতামত কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।